জানো মা, আমি তোমাকে বড্ড মিস করি। মা জানো, আমি আর সকাল 8টার সময় ঘুম থেকে উঠি না। এদিকে ভোর 5টার সময় উঠে পড়ি, আবার ওইদিকে শুতে শুতে প্রায় রাত 12টা বেজে যায়। সারাদিন আর কোনো শোয়ার আর সময় পাই না। তখন তোমাকে খুব মিস করি। তখন ঘুম থেকে 8টার সময় উঠে তুমি আমার হাতে 1 কাপ গরম চা দিতে। আর মা, এখন জানো, নিজের জন্য চা খাওয়া ভুলেই যাই, আগে বাড়ির লোকজনদের চা দিতে হয় আমাকে। তারপরেও শুনতে হয় তুমি সারাদিন কি করো। যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তার সেবা আমি নিজেই করি, আর যখন নিজে অসুস্থ হয়ে পড়ি নিজের সেবা নিজেই করি। তখন মা, তোমাকে খুব মিস করি। সবার চাহিদা পূরণ করতে করতে নিজের চাহিদাটাই ভুলে যাই। তখন তোমাকে মা আমি খুব মিস করি। এইটা শুধু আমার সাথে ঘটে না, অনেক মেয়েদেরই সাথে ঘটে, কি তাই তো বন্ধুরা? এরপরেও আমরা সব কিছু মেনে নিই, এরপরেও আমরা সবার কাছে হাসির পাত্র হয়ে যাই। গুড মর্নিং বাবু, গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসে। তো আমি পম্পা চলে এলো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিনে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, তাহলে খুবই ভালো লাগবে। চলো আজকে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি উঠেছি আজকে 7:30টার সময়। তো উঠে ঝাড়ু পোছা করে তোমাদের দাদাভাইকে লাঞ্চ বানিয়ে দিই, ওকে খাইয়ে দিয়ে চা বানিয়ে দিই, তোমরা তো সকলেই দেখলে। তো এখন চলে গেছে অফিসে পাঠিয়ে দিয়ে এই যে চলে এসেছি বাবুকে খাওয়াতে। বাবুর জন্য এই যে ছাতুটা করে নিয়ে চলে এসেছি, বাবুকে খাওয়াবো, তাই তো? রসগোল্লা বাবু খাবে তো? তো ওকে খাইয়ে দিই, তারপরে বিছানা গোছ করবো, বাসন গোছাবো। কালকে রাতে যে বাসনটা ধোয়া হয়েছিল এখন গোছানো হয়নি, তো এখনো চায়ের বাসন আছে, তো দাদাভাই খেয়েছে সেই বাসন আছে, তো ধুবো, জামা কাপড় কাজ করবো, নিজে ফ্রেশ হবো, স্নান করবো, হয়ে গেল। তো চলো বন্ধুরা, বাবুকে খাইয়ে দিই, তারপর আসি তোমাদের সামনে, কেমন? গুড আফটারনুন বন্ধুরা। তো ঘড়িতে এখন সময় বাজে 2টা। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভেন্ডি পোস্তটা হলেই হয়ে যায়। আর এদিকে করে নিয়েছি পটল, আলু, সোয়াবিন, আর এই যে ভাত। কারণ কি বলতো, শনিবার নিরামিষ হয়েছে, রবিবার নিরামিষ, সোমবার নিরামিষ, মঙ্গলবার নিরামিষ, একদম সেই সিধা খাবো। মানে মাছ হোক যাই হোক, একটু ভেতো বাঙালি, বুঝতেই পারছো, মাছ নালে ভাত যায় না, এই আর কি। তো দেখো, তারপরে এই যে তোমার দাদাভাই একটু পাখাগুলো সাফ করছে। মানে কি বলো তো, অনেক দিন হয়ে গেল পাখাগুলো সাফ করা হয়নি, বেশ ময়লা জমেছে। তো চলো বন্ধুরা, ফটাফট করে সাফগুলো করে নিই। আর আজকে অনেক কাজ আছে, কি জানো তো, কালকে যেহেতু জন্মাষ্টমী, মানে আজকে তো রবিবার, তো সেই জন্য বলছি। তো কালকে জন্মাষ্টমীর জন্য অনেক কিছু কাজ করতে হবে, ঘর সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। তো ভাবছি ঘরের লুকটাকে না একটু চেঞ্জ করব। তো এই আর কি। তো চলো কাজগুলো করে নিই ঝটাপট করে, তারপরে আবার আসি তোমাদের সামনে। বেলুন তো বন্ধুরা, এই যে এখানে সোফাটা ছিল, এখানে সোফাটাকে ডাইনিংয়ে রেখে দিয়েছি, আর চেয়ারগুলোকেও রেখে দেবো জায়গা মতো, কারণ এই ঘরটাকে একটু ফাঁকা করতে চাই, এই জন্য। তো কারণ কী বলতো, কালকে জন্মাষ্টমী, তো সেই জন্য। তো বন্ধুরা দেখো, এটা তারপরের দিনে সকালবেলা ভিডিও। রাতেরবেলায় মেশিন লাগিয়েছিলাম, তো জামা কাপড় ধুয়েছিলাম, রাতেরবেলা আর মিলিনি, যেহেতু এখন বৃষ্টি, কোনো ভরসা নেই কখন কি বৃষ্টি আসবে, তাই না?
বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে দিও। ভালোবাসা পাওয়ার জন্য আর বন্ধুরা একটু অবশ্যই ভালোবাসা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী দিনে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।